এই, আপনি কেন কল করেছেন? খবরদার, আপনি আমাকে কখনো কল করবেন না আর। হ্যাঁ, বুঝতে পারছি। তোমার পাশে জামাই ছিল মনে হয়, তাই না? আমাকে টাকাগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়। তাহলে আর আগামীতে এরকম অসুবিধায় পড়তে হয় না। ঠিক আছে, কাল আপনি আপনার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। আল্লাহ, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আমার গোলামকে ছাড়া থাকতে পারছি না। তুমি আমার গোলামকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমি জীবনে কোনো দিন তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধুই একটা জিনিস চাচ্ছি, তুমি আমার গোলামকে আমার কাছে এনে দাও। 50 লাখ টাকা আছে এর মধ্যে? হ্যাঁ, এখানে পুরো 50 লাখ টাকাই আছে। আজকের পর থেকে আপনি আমাদের বিয়ের বিষয়টা একদম ভুলে যাবেন, আর ফার্দার আপনি কখনো কাউকে কিছু বলতে যাবেন না। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। লোনের কথা বলে একটা ট্র্যাপে ফেলেছে। আর এই লোকেরা সেই লোন পরিশোধ করার জন্য তাদের ঘর বাড়ি বিক্রি করে একদম নিঃস্ব হয়ে গেছে। তারপরও সেই লোন শেষ হচ্ছে না। বন্ধুরা, একটা দেশের প্রভাবশালী মন্ত্রীর মুখের ওপর প্রকাশ্যে এমন ভয়ঙ্কর অপমান, শুধু অপমানই নয়, হাজারো জনতার সামনে তাকে জুতো মারা হয়েছে। আর এই পুরো মাস্টার প্ল্যানের পেছনের কারিগর আমাদের সেই পরিচিত শেহজাদ চৌধুরী। অন্যদিকে শেহজাদের নিজের ঘরেই লেগেছে ভয়ঙ্কর আগুন। নিজের স্ত্রীর 50 লাখ টাকার ব্ল্যাকমেইল ডিল যদি কোনোভাবে শেহজাদের কান পর্যন্ত পৌঁছায়, তবে কি হবে? শেহজাদ কি পারবে মন্ত্রীর এই ভয়ঙ্কর প্রতিশোধের আগুন থেকে নিজেকে বাঁচাতে, নাকি নিজের স্ত্রীর বিশ্বাসঘাতকতায় সে নিজেই ধ্বংস হয়ে যাবে? আজকের রিভিউতে দুনিয়া টাকার গোলাম নাটকের 22 নম্বর পর্বের এমন কিছু ভয়ঙ্কর প্রেডিকশন দেব যা শুনে আপনাদের রীতিমতো মাথা ঘুরে যাবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা দুনিয়া টাকার গোলাম নাটকের 21 নম্বর পর্বটি দেখেছেন, তারা জানেন যে এবারের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই গুজবাম্পস দেওয়ার মতো। শুরুতেই আমরা দেখতে পাই শেহজাদ চৌধুরী কিভাবে তার বুদ্ধি আর সাহসিকতা দিয়ে একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে পুরো জনসম্মুখে একেবারে নগ্ন করে দেয়। সততা ব্যাংকের নামে যে ভয়ঙ্কর জালিয়াতি চলছিল তা শেহজাদ সবার সামনে প্রমাণ করে ছাড়ে। সাধারণ গরিব মানুষ, যেমন কাশেম ভাইয়ের গরুর খামারের লোন কিংবা রহিম ভাইয়ের বাড়ি বানানোর লোন, সবকিছুই এই মন্ত্রী আর তার ব্যাংকের অসাধু কর্মকর্তারা ভুয়া সই আর টিপসই নিয়ে আত্মসাৎ করেছে। সেই নিরীহ মানুষগুলোকে পথে বসিয়ে তারা নিজেদের পকেট ভারী করেছে। শেহজাদ চৌধুরী যখন সেই পঙ্গু বয়স্ক লোকটিকে দিয়ে মন্ত্রীর আসল চেহারা সবার সামনে তুলে ধরে, তখন সাধারণ মানুষের যে ক্ষোভ আমরা দেখতে পেয়েছি তা ছিল দেখার মতো। জনগণের টাকার হিসেব চাইতে গিয়ে যখন জনতার রোষানলে মন্ত্রী পড়ে, তখন তার সেই অসহায় অথচ ক্ষুব্ধ চেহারা প্রমাণ করে দেয় যে শেহজাদ চৌধুরী কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। সে চাইলেই যে কোনো ক্ষমতাবান মানুষকে মাটিতে নামিয়ে আনতে পারে। তবে মন্ত্রীও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নন। প্রকাশ্যে এমন চূড়ান্ত অপমানের পর তিনি প্রতিশোধের আগুনে জ্বলছেন। তিনি শেহজাদকে সরাসরি ফোন করে হুমকি দেন। কিন্তু শেহজাদ তো শেহজাদই। নিজের পোষা চিতার পাশে বসে সে যেভাবে মন্ত্রীর হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়, তা একজন ডন ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। শেহজাদ মন্ত্রীকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে মন্ত্রীর ব্যাংক লুট করে সেই টাকা ওই নিরীহ মানুষদের মাঝে বিলিয়ে দেবে যারা তাদের সর্বস্ব হারিয়েছে। এই রবিনহুড স্টাইলে শেহজাদ চৌধুরীকে দেখে দর্শকরা যে কতটা এক্সাইটেড হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। তবে শেহজাদের এই সাহসিকতার পেছনে কিন্তু একটা বড় বিপদ লুকিয়ে আছে। মন্ত্রী তার সমস্ত ক্ষমতা, পুলিশ এবং গুন্ডা বাহিনী নিয়ে শেহজাদের পেছনে চিরুনি তল্লাশি শুরু করবে। শেহজাদ কিভাবে এই বিশাল রাজনৈতিক শক্তির মোকাবেলা করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এরই মাঝে নাটকে আরেকটা বিশাল টুইস্ট চলছে শেহজাদের স্ত্রী ফাতেমাকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ফাতেমা তার অতীতের কোনো এক ভয়ঙ্কর গোপন বিয়ের কাগজপত্রের কারণে এক প্রতারকের কাছে ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। সেই লোকটা ফাতেমার কাছ থেকে নগদ 50 লাখ টাকা দাবি করে এবং ফাতেমা বাধ্য হয়ে ব্যাংকে গিয়ে সেই টাকা তাকে দিয়েও আসে। কিন্তু আপনারা তো জানেনই, ব্ল্যাকমেলারদের পেট কখনো ভরে না। একবার টাকা পেলে তারা বারবার ফিরে আসে। ফাতেমা যতই ভাবুক যে 50 লাখ টাকা দিয়ে সে তার অতীত মুছে ফেলেছে, আসলে সে আরও বড় একটা ফাঁদে পা দিয়েছে। শেহজাদ চৌধুরী যে বাইরের দুনিয়ার প্রতিটি খবর নখদর্পণে রাখে, সে নিজের ঘরের এত বড় একটা জালিয়াতির কথা কতদিন অজানা থাকবে?
ফাতেমার এই লুকোচুরি খেলা কিন্তু শেহজাদের চোখে ধরা পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আর শেহজাদ যদি একবার জানতে পারে যে তার স্ত্রী তাকে ধোঁকা দিচ্ছে এবং ব্ল্যাকমেইলারকে টাকা দিচ্ছে, তবে শেহজাদের রিয়াকশন কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনা করতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এবার চলুন সোজা চলে যাই আগামী 22তম পর্বের প্রেডিকশনে। আমার মতে আগামী পর্বে আমরা শেহজাদ চৌধুরীর সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক দেখতে চলেছি। পর্বের শেষে শেহজাদকে যেভাবে তার দলবল নিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে মন্ত্রীর ব্যাংক লুটের সেই মিশন শুরু করে দিয়েছে। 22তম পর্বে হয়তো আমরা দেখব শেহজাদ কোনো অজানা গন্তব্যে গিয়ে এমন এক নিখুঁত পরিকল্পনা সাজাবে যেখানে মন্ত্রীর পুলিশ বাহিনী তাকে ছুঁতেও পারবে না, অথচ ব্যাংকের ভল্ট খালি হয়ে যাবে। অন্যদিকে ফাতেমার ব্ল্যাকমেইলার হয়তো টাকার লোভে আবার ফাতেমার সাথে যোগাযোগ করবে। আর এবার খুব সম্ভবত ফাতেমার কোনো ভুল পদক্ষেপের কারণে শেহজাদ বা তার কোনো বিশ্বস্ত লোকের হাতে সেই ব্ল্যাকমেইলারের কোনো সূত্র চলে আসবে। শেহজাদ যখন একদিকে মন্ত্রীর সাথে সরাসরি যুদ্ধে ব্যস্ত, ঠিক তখনই নিজের ঘরের এই বিশ্বাসঘাতকতা তাকে একটা বড় মানসিক ধাক্কা দিতে পারে। হয়তো আমরা দেখব শেহজাদ ব্যাংক লুট করার টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পর মন্ত্রীর চরম পতন ঘটাবে। কিন্তু সেই বিজয়ের আনন্দ ম্লান হয়ে যাবে ফাতেমার আসল রূপ সামনে আসার পর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শেহজাদ কি পারবে মন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে ব্যাংক লুট করতে? আর ফাতেমার এই গোপন সত্য কি আগামী পর্বেই শেহজাদের সামনে ফাঁস হয়ে যাবে? আপনাদের দারুণ সব মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রিভিউটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী পর্বের রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।